আর কিছুক্ষণের মধ্যে লন্ডন পৌঁছাবেন খালেদা জিয়া, সরাসরি যাবেন ক্লিনিকে। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত, হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন। রাজধানীর বায়ু দূষণ রোধে বাস্তবায়ন হয়নি হাইকোর্টের আদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদের সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। আর কিছুক্ষণের মধ্যে লন্ডন পৌঁছাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স A319 হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে বাংলাদেশ সময় 2:45 দিকে। বিমানবন্দরের বাইরে এরই মধ্যে ভিড় করেছেন নেতাকর্মীরা। দীর্ঘ 7 বছর পর তার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ হবে। বিমানবন্দর থেকে সরাসরি খালেদা জিয়াকে নেওয়া হবে সেন্ট্রাল লন্ডনের ডেভনশায়ার প্লেস ও মেরিলিভন সড়কে অবস্থিত লন্ডন ক্লিনিকে। প্রায় 100 বছরের পুরনো বেসরকারি এই হাসপাতালটি ইংল্যান্ডের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল হিসেবে পরিচিত। ইউরোলজি, গাইনোকোলজি ও চর্মরোগ চিকিৎসায় সুনাম রয়েছে হাসপাতালটির। পরে প্রয়োজনে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। হিথ্রো এয়ারপোর্টে আছেন সাংবাদিক শাহেদ শফিক, যুক্ত হচ্ছি তার সঙ্গে। শাহেদ, আমাদেরকে জানাবেন বিমানবন্দরের বাইরে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন, সেখানকার সবশেষ তথ্যগুলো জানাবেন। জি জি তাইজিং, আপনাকে ধন্যবাদ। আপনি যেটি বলেছেন আমরা আপনাকে জানিয়ে রাখি যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিছুক্ষণ পরেই যুক্তরাজ্যের হিথ্রো এয়ারপোর্ট বিমানবন্দরে তিনি অবতরণ করবেন। তাকে দেখার জন্য এর মধ্যে বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এয়ারপোর্টের বাইরে অবস্থান করছে। যদিও আপনি জানেন যে যুক্তরাজ্য বিএনপি থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যাতে নেতাকর্মীরা এখানে ভিড় না করে। তো আমি আপনাকে একটু জানিয়ে রাখি, যদিও নেতাকর্মীদের প্রতি এমন নির্দেশনা রয়েছে, এরপরেও বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু বাহিরেও অবস্থান করছে। তো আমার সঙ্গে এখন আপনি দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক কর্মীরাও কিন্তু এখানে রয়েছে, যদিও অধিকাংশ কর্মীরা বাইরে, ভিতরে সিকিউরিটির কারণে অনেককে ঢুকতে দেওয়া হয়নি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আপনাকে জানিয়ে রাখি, তিনি শারীরিক অসুস্থতার কারণে লন্ডনে তিনি আজকে অবতরণ করছেন। কিছুক্ষণ পরে তিনি যখন এই বিমানবন্দরে অবতরণ করবেন তাকে ভিআইপি প্রটোকল দেওয়া হবে। তাকে রিসিভ করবেন তার জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার স্ত্রী সহ পরিবারের সদস্যরা। তাকে রিসিভ করে কিন্তু ওনাকে সরাসরি নিয়ে যাওয়ার কথা লন্ডন ক্লিনিক নামক যে ঐতিহ্যবাহী একটি হাসপাতাল রয়েছে সেখানে তাকে ভর্তি করা হবে। তো আমরা আসলে এখানে বিএনপি চেয়ারপারসনের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে কেমন উৎসাহ রয়েছে বা তাদের ভাবনা একটু জানতে চাই। আমি একটু আপনার সঙ্গে যুক্ত করব যুক্তরাজ্য বিএনপির যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জনাব আবুল হোসেনকে। জি আবুল হোসেন সাহেব, আপনি যদি একটু বলতেন যে আসলে আপনারা এখানে কেন আসছেন বা আজকে আপনাদের থেকে মানে কেমন লাগছে, বিএনপি নেত্রীকে পেয়ে আপনারা মানে কি ভাবছেন? ধন্যবাদ শাহেদ শফিক, আপনাকে এত প্রখর ও খারাপ ওয়েদারের মধ্যেও আপনি এসেছেন, এসে লাইভ করছেন, ধন্যবাদ। আপনারা জানেন গণতন্ত্র পুনরুদ্ধারের মাত্রা এবং গণতন্ত্রের পূর্ণভূমিতে পা রাখতে যাচ্ছেন সুচিকিৎসার জন্য। আজকে এখানে শত শত নেতাকর্মী বিএনপি এবং ব্রিটিশ বাংলাদেশিরা উপস্থিত হয়েছে। তো এখানে ওনাদের একটাই উদ্দেশ্য, আমরা আসলে অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত এবং অত্যন্ত খুশি। আপনাকে ধন্যবাদ। আমার সঙ্গে আরো একজন সিনিয়র নেতা যুক্ত রয়েছেন, আমি তার থেকে একটু জানতে চাইবো যে আজকে নেত্রীকে পেয়ে ওনারা কি ভাবছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আজকে আমরা দীর্ঘ 7 বছর পরে আমাদের নেত্রীকে আমরা দেখবো। আমরা এইটার জন্য আসছি, আপনি জানেন এই -1 মধ্যে এই শত শত নেতা কর্মীরা এখানে আসছে যাহাতে ওনাকে আমরা স্বাগত জানানোর জন্য। কারণ আমরা
উনার সাথে শরিক হইতে চাই। উনি যে কষ্ট করছেন, এই ফেসিবাদদের ওনাকে বন্দী করে রাখছিল। আপনারা জানেন আমাদের মাদার অফ ডেমোক্রেসি, যিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, উনি কিন্তু দেশের জন্যই উনি বলছেন না, আমি দেশ ছাড়বো না, আমি এখানেই থাকবো, এখানে আমার মরণ, এখানে আমার মাটি। এই জন্য আমরা আসছি যাহাতে ওনাকে স্বাগত জানাইতে পারি আর ওনার সাথে আমরা শরিক হইতে পারি। ধন্যবাদ আপনাকে। জি তাইজিং, আপনাকে আমি জানিয়ে রাখি, আপনি এর মধ্যে দেখছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মীরা এখানে কিন্তু উপস্থিত হয়েছে। যদিও এখন এখানকার ওয়েদার খুবই খারাপ, এখন বর্তমানে -ডিগ্রি চলে। তো বিএনপি চেয়ারপারসন কিছুক্ষণ পরে এখানে নামবেন। তাকে হিথ্রো এয়ারপোর্ট থেকে সরাসরি লন্ডন ক্লিনিক নামক যে হাসপাতালটি রয়েছে, ঐতিহ্যবাহী হাসপাতাল, সেই হাসপাতালে সেখানে ভর্তি করা হবে। তো তাইজিং, আমার কাছে যুক্তরাজ্যের লন্ডন হিথ্রো এয়ারপোর্ট থেকে আমার কাছে সর্বশেষ এই তথ্য রয়েছে। ধন্যবাদ সাহেব। হিথ্রো বিমানবন্দরের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহেদ শফিক। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দিল্লি ভিত্তিক সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। তবে ভারত ঠিক কবে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে তা এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। বিভিন্ন অপরাধের অভিযোগে করা মামলায় বিচারের সম্মুখীন করতে তাকে দেশে প্রত্যর্পণ করার জন্য ভারতের কাছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুরোধ জানিয়েছে। এমন প্রেক্ষাপটে তার ভিসার মেয়াদ বাড়ানোর তথ্য পাওয়া গেল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড, গত 16 বছরে গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড, মোটা দাগে এই কয়টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে। শেখ হাসিনা, তার সাবেক মন্ত্রিসভা, বিভিন্ন বাহিনীর প্রধান সহ অনেকের বিরুদ্ধে মামলা চলমান। রাজধানীর বায়ু দূষণ রোধে হাইকোর্টের 9টি আদেশের মধ্যে 7টি বাস্তবায়ন করেনি কর্তৃপক্ষ, জানিয়েছেন আইনজীবী বিরিটকারী মনজিল মোর্শেদ আদালতকে জানান, হাইকোর্ট বায়ু দূষণ রোধে সড়কে পানি ছিটানো, ইটভাটা বন্ধ, গাড়ির কালো ধোঁয়া বন্ধ, মার্কেট বন্ধের আগে ময়লা পরিষ্কার করা সহ 9টি আদেশ দেন 2019 সালে। প্রতি বছর আদেশ বাস্তবায়নের জন্য কোর্টে শরণাপন্ন হন তিনি। এরই মধ্যে 7টি আদেশই বাস্তবায়ন করা হয়নি। শুনানি শেষে যারা আদেশ বাস্তবায়ন করেনি তাদের বিষয়ে প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এ বিষয়ে কাল আদেশ দেবেন। ঢাকার বায়ু দূষণ যে হচ্ছে সেটি আপনি জানেন যে সারা বিশ্বে আমরা 1 নম্বরে অবস্থান করছি। এই প্রেক্ষিতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের যে আগের একটা রিপিটিশন ছিল, যেখানে 9 দফা নির্দেশনা ছিল, সেই নির্দেশনাগুলো পালন হচ্ছে না। সেই প্রেক্ষিতে আমরা আদালতের দৃষ্টিতে এনেছিলাম যে নির্দেশনাগুলো পালন হচ্ছে না, ব্যবস্থা নেওয়ার জন্য। আজকে শুনানি হচ্ছে আদালত কোন কোন নির্দেশনা পালন, কে কে দায়িত্বে আছেন, কে কে করবেন, সেগুলো সুনির্দিষ্ট করে একটি লিখিত আবেদন কালকে দেওয়ার জন্য বলেছেন। দেওয়ার পরে কোর্ট তখন আদেশ দেবেন। নিচ্ছি সংবাদ বিরতি। বিরতির পর যা থাকবে: বালু মহলে জাহিদ মালিকের রাজত্ব, ঝুঁকিতে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন লাইন। আমন্ত্রণ 21 সংবাদ। 2-3 দিন ধরে সূর্যের দেখা মেলায় সারা দেশে তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে কুয়াশা আর হিমেল হাওয়ায় মানুষের দুর্ভোগ কমেনি, বেড়েছে গরম কাপড়ের বিক্রি। হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। কুয়াশার চাদরে ঢাকা উত্তরের জেলা পঞ্চগড়। সপ্তাহ জুড়ে পারদ ওঠানামা করেছে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসে। তবে সকালে তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় 14.4 ডিগ্রি সেলসিয়াস। বইছে হিমেল হাওয়া। বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। পঞ্চগড় সদর হাসপাতালে 1 সপ্তাহে কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 392 শিশু ও 12 জন পুরুষ। বাতাস প্রচুর, আমার কাজটার মধ্যে হাঁটাচলা করা যাচ্ছে না। শীতের আবহাওয়াটা বেশি, কাজকর্ম করা যাচ্ছে না, হাঁটাচলা করা যাচ্ছে না। কুয়াশা কম, খুব ঠান্ডা, বাতাস, হাওয়া বাতাস। এদিকে 4 থেকে 5 দিন বিরতি দিয়ে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে আবারও শুরু হয়েছে হাড় কাঁপানো শীত। দিনে রোদ থাকলেও রাত থেকে বইছে পশ্চিমের হিমেল বাতাস, সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা। অনেক বেলা অবধি আগুন জ্বালিয়ে শীত কমানোর চেষ্টা করছেন অনেকে। জ্বর হচ্ছে, হাত পা, বিছানাও নাই, আমার ঝাপও নাই, কম্বল নাই। শীত
ঠান্ডা করছে। এমন বাতাস, এই বাতাসের কারণে আমরা ঝাঁপগুলা খোলা হয়নি। গাইবান্ধাতেও কমেছে কুয়াশার দাপট, তবে কনকনে বাতাসে শীত বেশি অনুভূত হচ্ছে। হতদরিদ্ররা শীত বস্ত্রের অভাবে পড়েছেন বিপাকে, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। চুয়াডাঙ্গায় কুয়াশা কমলেও কমেনি শীত। শীতের কাপড়ের দোকানে মানুষের ভিড়, বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যাও। শিশু ওয়ার্ডে প্রতিদিন গড়ে 60 জন করে রোগী চিকিৎসা নিচ্ছে। এছাড়া ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে 50 থেকে 60 জন। সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে রোদের দেখা মিললেও হিমেল হাওয়ায় দুর্ভোগে মানুষ। গরম কাপড়ের অভাবে কষ্টে আছে স্বল্প আয়ের মানুষ। যমুনা পাড়ের সিরাজগঞ্জে কুয়াশা ও হিমেল বাতাসে জেগে বসেছে শীত। গরম কাপড়ের অভাবে দুর্ভোগে মানুষ। বাচ্চা নিয়ে খুব কষ্ট হয়ে গেল। আমি চাই স্কুল সকাল 9টা থেকে শুরু হোক। শীতের আজকে থেকে বাতাস কুয়াশা আর শীত প্রচুর পরিমাণ বেড়ে গেল আজকে। রাঙামাটিতে শীতের তীব্রতা কমলেও কুয়াশা ও হিমেল হাওয়া বইছে। তবে পাহাড়ের গ্রামগুলোতে শীতের দাপট রয়েছে। সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 3.25 কোটি টাকায় মানিকগঞ্জের শিবালয়ে বালু মহল ইজারা নিয়ে মাসে আয় করছেন প্রায় 12 কোটি টাকা। ক্ষমতার পালাবদল হলেও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জাহিদ মালিকের অনুসারীরাই এখনও নিয়ন্ত্রণ করছেন এই বালু মহল। অপরিকল্পিত খননের ফলে তেওতা ইউনিয়নের কয়েকটি গ্রামের ভাঙন ঠেকানো যাচ্ছে না। পূর্ব ও পশ্চিমাঞ্চলের জাতীয় গ্রিডের বিদ্যুতের 33 কেবি সঞ্চালন লাইনও ঝুঁকির মধ্যে পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন আসিফ সুমিত। আমাদের বাড়ি ওইখানে ছিল, একবার ভেঙে গেছে, ফের এখানে আসছি। আমার স্বামী নাই, 2টা বাচ্চা নিয়ে আমাদের খুব মুশকিল হচ্ছে। শীত মৌসুমে এমন নদী ভাঙন কখনো দেখেনি যমুনা পাড়ের এই বাসিন্দারা। মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া সহ কয়েকটি গ্রামে এমন ভাঙনের কবলে পড়ে ঘর ছাড়া বেশ কয়েকটি পরিবার। তাদের অভিযোগ, নদী থেকে অবাধে বালু উত্তোলনের কারণে এমন বিপত্তি। নদীর পাড়ে শেষ সম্বলের ভিতরে এখন আমরা আছি, এটুকু যদি ভেঙে যায় তাহলে আমাদের আর যাওয়ার কোনো জায়গা থাকবে না। একটা চাপ পড়লেই আমাদের অনেক বাড়ি ঘর নষ্ট হয়ে যাবে। এইরকম ভাঙ্গন এর আগে অনেকবার হয়েছে। এটা রোধ করার জন্য অনেক চেষ্টা নিছে। আমার মনে হয় আসল জায়গায় আমাদের এই কথাটাও যায় না। জনবসতির মতো হুমকিতে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাও। দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের জাতীয় গ্রিডের বিদ্যুতের 33 কেবির সঞ্চালন লাইনের পাশ থেকে বালু উত্তোলনে তৈরি হয়েছে এমন ঝুঁকি। প্রতিদিন এখান থেকে ন্যূনতম যে বালু উত্তোলন হয় তার সর্বনিম্ন বাজার দর প্রতি ট্রাকে 3000 টাকা। মাসে আসে প্রায় 12 কোটি টাকা। নদীর মাঝে অবাধেই ড্রেজার বসিয়ে এই বালু উত্তোলন করছে তাকবীর এন্টারপ্রাইজ, যেটির মালিক সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের অনুসারী ও মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার। অভিযোগ রয়েছে এই বালুমহলের টাকা ভাগাভাগি করেন মানিকগঞ্জের সাবেক 3 আওয়ামী লীগ এমপি। 5 আগস্টের পর গা ঢাকা দিলেও প্রায় 150 কোটি টাকার ব্যবসায় তাদের প্রভাব রয়েছে এখনো। আওয়ামী লীগের যে প্রভাবশালী যে যারা ছিল নেতা, এমপি, মন্ত্রী, তারা এই ডিজার গুনে চালাইছে। এম জাহিদ, মানিকগঞ্জের এই জাহিদ মালিক, স্বপন, মমতাজ, এই সমস্ত লোক এখান থেকে এই বালিমহল থেকে বার্তা পাইতো। ছাত্র জনতার আন্দোলনে নৌ পুলিশের ফাঁড়ি পুড়ে যাওয়ার পর এখানে বলা যায় অরক্ষিত যমুনা নদীর জলসীমা। নিজেদের বসতভিটা বাঁচাতে জেলা প্রশাসনের কাছে চিঠি দিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা। তারা যদি সরকারি নির্ধারিত জায়গার বাহিরে গিয়ে বালু উত্তোলন করে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের কর্মকর্তাগণ, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত অভিযান চালাচ্ছে পদ্মা, যমুনা বা অন্যান্য স্থানীয় নদীতে। স্থানীয় প্রশাসনের সীমাবদ্ধতা আর বালু খেকোদের হাত থেকে স্থায়ী নিস্তার পেতে বিভাগীয় কমিশনার, সরকারের বিদ্যুৎ ও জ্বালানি, নৌ পরিবহন, পরিবেশ মন্ত্রণালয়কেও চিঠি দিয়েছেন ভাঙন কবলিত মানুষেরা। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা।
সুনামগঞ্জের ব্রাহ্মণগাঁওয়ে ৩-৪ দফা নদী ভাঙনে মসজিদ মন্দির সহ বসতভিটা হারিয়েছে ৫০০-রও বেশি পরিবার। অনেকের এক চিলতে জমিও নেই। আবারও নদী ভাঙনের আশঙ্কায় দিশাহারা গ্রামবাসী। এই ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। ভাঙন রোধে শিগগিরই কাজ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুস সালামের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। উত্তরের দিকে বাড়িঘর বিলীন হয়ে যাইতেছে, মানুষ আহাকারে হানতেছে। ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর বাড়ি আমাদের নদীতে চলে গেছে। সুনামগঞ্জের ব্রাহ্মণগাঁওয়ে সুরমা নদীর পাড়ে একসময় তাদের বাড়ি ছিল। নদী ভাঙনে সব হারিয়ে এখন অন্যের বাড়িতে কোনো রকম মাথা গোঁজার ঠাঁই মিলেছে। অনেকের এক এক করে ৩ বাড়ির তৈরি বাড়িটিও ভেঙে নদীতে মিশে গেছে। কয়েক বছরে ভূমিহীন, দিনমজুর ও কৃষক এমন ৫০০-র বেশি পরিবার নিঃস্ব হয়েছে সুরমার ভাঙনে। এলাকার 4টি মন্দির ও 2টি মসজিদ নদীতে তলিয়ে গেছে। যাদের ভিটে বাড়ি হারা হয়েছে তাদের এক মুষ্টি জমি পরিমাণও কিছু নেই, ওরা এখন মানুষের বাড়িতে বাড়িতে থাকতেছে। গেল ডিসেম্বরে ভেঙেছে 30টি পরিবারের বসতভিটা। আরও 100-র বেশি বাড়ি ভাঙনের হুমকিতে পড়েছে। আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীর। এই কষ্ট করে মানুষ ঘর বানাইছে এবং ভাঙ্গা যাইতেছে, সবাই কষ্টের মধ্যে আছে। আমরা একটু ভালোভাবে এর বলক দিতে চাই। ভাঙন এলাকায় সুরক্ষা বাঁধ দেওয়ার কাজ দ্রুতই শুরু হবে জানিয়েছেন এই কর্মকর্তা। ব্রাহ্মণগাঁও সেখানে কিন্তু আমাদের প্রায় 700 মিটার মতো জায়গা নদীতে প্রতিরোধমূলক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। ইতিমধ্যে আমরা ফিরিয়া প্রকল্পের আওতায় ওখানে 350 মিটার দৈর্ঘ্যের একটা নদীতে স্থায়ী নদীতে প্রতিরোধমূলক কাজ বাস্তবায়ন করতেছি। সুরক্ষিত নয় এরকম অংশ যেটা এখন যেটা ভাঙন প্রবণ দেখা যাচ্ছে, সেখানে আমরা প্রকল্পের মাধ্যমে কাজ বাস্তবায়ন করলে এলাকার লোক উপকৃত হবে এবং ভাঙন কমে আসবে। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। তিব্বতে ভূমিকম্পে নিহত বেড়ে 126, উদ্ধার অভিযান অব্যাহত। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। এবারে আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। আজ অনেকটাই নেতিবাচক দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সূচক। বেলা 1:45 পর্যন্ত ডিএসসি প্রধান সূচক ডিএসসি এক্স 15 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5175 পয়েন্টে। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 119 কোম্পানির, কমেছে 2202টির এবং অপরিবর্তিত ছিল 72টি কোম্পানির শেয়ারের দর। লেনদেনের সবচেয়ে এগিয়ে আছে ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যাল, এরপরই রয়েছে ব্যাংক, প্রকৌশল ও টেক্সটাইল। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচকও কমেছে। তাদের প্রধান সূচক কাসপি 0.17% কমে দাঁড়িয়েছে 14,477 পয়েন্টে। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আর কিছুক্ষণের মধ্যে লন্ডন পৌঁছাবেন খালেদা জিয়া, সরাসরি যাবেন ক্লিনিকে। শেখ হাসিনা ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত, হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন। রাজধানীর বায়ু দূষণ রোধে বাস্তবায়ন হয়নি হাইকোর্টের আদেশ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।